মাগুরার শালিখায় ফ্রিজের কম্প্রেসর ব্লাস্ট হয়ে পুড়ে ছাই হয়েছে প্রতিবন্ধী সুমন কর্মকার। রবিবার সকাল ৯টার সময় শালিখা উপজেলার আড়পাড়া বাজারের কালীগঞ্জ রোডের দক্ষিণ পাশে ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা শালিখা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে শুয়ে থাকা অসুস্থ প্যারালাইজড রোগী সুমন কর্মকার নিহত হয়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আগুনের সূত্রপাত হয়, প্যারালাইজ যুবকের মৃত্যু ঘটে। এছাড়া ঘরের ভিতরে থাকা নগদ টাকা সহ ৪ লক্ষ টাকা চুরি হয়ে যায়। বের হয়েছে কিন্তু উনি বেরোতে পারেননি প্যারালাইসিসের কারণে। আর আশেপাশের মানুষ আসলে ওই পুরো বাড়ি কারেন্ট হয়ে গেছিল বলে অনেক চেষ্টা করার পরেও ওনাকে বাইর করতে পারিনি। এটা দুঃখজনক বিষয়। এখানে আছে ওনার মা আর উনি আছে, সে আসলে পুড়ে মারা গেছে। বেশ অনেক টাকারই ক্ষয়ক্ষতি হয়েছে যেটা জানা গেছে। কর্মকার আর ওর মা যাই হোক বের হইতে পারছে, ছেলেটা যায় একেবারে শোয়া অবস্থায়, ও তো প্যারালাইজ, শোয়া অবস্থায় পুড়ে মারা গেছে। আর ক্ষয়ক্ষতি যা হয়েছে তা তো হয়েছে, দেখাই যাচ্ছে। এই হচ্ছে সর্বশেষ। কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? নগদ টাকা ছিল, যেগুলো দেখলাম যে নগদ টাকাই ছিল 2 লাখের উপরে। আর সোনার গহনা, রূপার গহনা যেগুলো পুড়ে কয়লাত হয়েছে, মোটমাট 4.5 লাখ 5 লাখ টাকার ঘর টর দিয়ে মোটমাট ক্ষয়ক্ষতির পরিমাণ আছে। কিন্তু সর্বশেষ কষ্টের বিষয় হচ্ছে এই সংসারে ওর বয়স্ক মা। আমরা 9টার সময় সংবাদ পাই যে কালীগঞ্জ রোড আর পরে আগুন লাগছে। সাথে সাথে আমাদের 2টা ইউনিট আমরা সেখানে যাই, গিয়ে আমরা নির্বাপন করি। নির্বাপন শেষে ওখানে একটা প্রতিবন্ধী লোক ছিল, প্যারালাইজড হয়ে প্রতিবন্ধী অবস্থায় ছিল, তাকে আমরা বাঁচাতে পারিনি। আগুন নির্বাপনের পর তাকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে দিয়ে আমরা আমাদের কার্যক্রম শেষ করি।